শবে বরাত তো চলে গিয়েছে অনেক আগে, কিন্তু আমি সেদিনের ব্লগটা দিতে দেরি করে ফেলেছি, এডিট করতে সময় পাইনি এই জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো শবে বরাতে আমি হালকা পাতলা কিছু রান্নাবান্না করেছিলাম, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে গরুর মাংস রান্নার একটা টিপস দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি হাড্ডি আর মাংস একসাথে মিক্স করে আলু দিয়ে রান্না করব। তো সেটা হচ্ছে হাতে মাখিয়ে রান্না করে ফেলবো। সাথে এখানে পেঁয়াজ মশলাপাতি যা লাগে সব কিছু একসাথে মাখিয়ে ফেলবো। তো এখানে কিন্তু গরুর মাংসে আমি একটা রাঁধুনির রেসিপি দেখেছিলাম। তো সেখানে উনি বলেছিল যে গরুর মাংস রান্নার সময় আদা বাটা প্লাস রসুন বাটা দুইটাই 50-50 দিতে হবে। যদি আপনি 2 চামচ আদা বাটা দেন তাহলে অবশ্যই 2 চামচ রসুন বাটা দেবেন। এতে করে টেস্ট একদম পারফেক্ট থাকবে, যেটা নর্মালি শেফরা রান্না করে। তো সেটা করেই রান্না করে দেখেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, টেস্ট সো গুড। তো আপনারা চাইলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন। তো এখানে মশলা মাখিয়ে আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম। আর এই পর্যায়ে মাংসটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গিয়েছে। আমার এভাবে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে। আমি যখনই মাংস রান্না করি তেলে দিয়ে কষানোর চেষ্টা করি খুব কম, আমি এভাবে সবসময় হাতে মাখিয়ে রান্না করে ফেলি। যাই হোক, আমার এদিকে গরুর মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। সাথে এখানে আমি আলুও দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম আঁচে মাংসটা রান্না করে নেব। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি একদিন আগে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো একটু বুটের হালুয়া না করলে কেমনে হয়, আমার বাসার সবাই পছন্দ করে, যার কারণে আমি এখানে একটু বুটের হালুয়া বানিয়ে নিচ্ছি। বুটের ডালটা আমি দুধ সাথে কিছু গরম মশলা দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম। তো সেটা আমি ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটাতেও বাটতে পারবেন। এটা খুবই কমন একটা হালুয়া, যেটা সব সময় শবে বরাতে সবাই রান্না করে। যাই হোক, এখানে হচ্ছে আমি একদম অথেন্টিকভাবে রান্না করব, কোনো ধরনের ফুড কালার ইউজ করব না। তো সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে নেড়েচেড়ে আমি হালুয়াটা রান্না করে নিয়েছি। আর নামানোর সময় আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা খুবই ভালো আসে, খাওয়ার সময় খুবই ভালো লাগে খেতে। আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এভাবে একটা কাচের সার্ভিং ডিশে আমি হালুয়াটা সেট করে নেব। তো এই যে গরম গরম হালুয়াটা আমি নিয়ে নিচ্ছি। একটু ঘি মাখিয়ে নেবেন ডিশের মধ্যে যখন আপনি হালুয়াটা দিবেন। তো সবগুলো হালুয়ায় আমি ডিশের মধ্যে নিয়ে সুন্দর করে সমান করে সেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। ঠান্ডা হলে তখন আমি কাটবো। এই পর্যায়ে আমি এখানে চালের আটার রুটি বানিয়ে নিচ্ছি। শবে বরাতে আমাদের বাসার সবাই মাংসের সাথে চালের আটার রুটিটা খেতে খুবই পছন্দ করে। আনাড়ি হাতে আমি যতটুকু পেরেছি সবার মন রক্ষার চেষ্টা করেছি, এটুকুই। আর এ পাশে হচ্ছে মাংসটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ রান্না করলে এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এখানে আমার চালের আটার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, তবে খেতে মজা হয়েছে। রুটিটা দেখতে তেমন ভালো হয়নি তা ঠিক। তো এখন হালুয়াটা সেট হয়ে গিয়েছে, আমি এখন একটা ছুরি দিয়ে কেটে নিলাম। তো এই ছিল আমার আনাড়ি হাতের আজকের শবে বরাতের মেনু। তো সবাই তৃপ্তি করে খেয়েছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।